কি দারুন! গার্ড 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 প্লিজ! কি এটা করে গেছে তোর বেটা? এরকম প্লেস সচরাচর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো এরকম একটা প্লেস পেয়ে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। গত 15ই নভেম্বর শুক্রবার আমাদের বন্ধুদের নিয়ে বনভোজনের আয়োজন করা, রান্না বান্না সবকিছু নিয়ে ছিল মজাদার সময় কাটানো আর দারুণ অভিজ্ঞতা। নদী, পাহাড় আর প্রকৃতি, সুন্দর পরিবেশ আর সীমান্ত সড়কে সুন্দর সময় কাটানো। আমাদের রান্না বান্নার আইটেম ছিল শুধু মুরগি, ডিম আর সাথে ছিল ভাত, আর পাশাপাশি ছিল সবাই আনন্দমুখর আর এক পাহাড় ভালোবাসা। আমরা রান্না বান্না শেষে কিন্তু এখানে যে চর দেখা যাচ্ছে ভারতের ওইদিকে, ওইখানে আমরা ফুটবল খেলবো, পাশাপাশি এরপরে এসে আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। সেগুন গাছের গোড়ায় গাছটার আসলে গাছ নাই, গরম পানি পড়লে মনে গাছ মারা যায়। এখানে যথেষ্ট বালি আছে, আর এগুলা ওই শহরের ড্যাডি মাম্মির গাছ না, এগুলো জঙ্গলের গাছ। খাওয়ার জন্য আসছিল। আচ্ছা, ওরা সবার শেষে আচ্ছা যাই হোক, এখানে আমাদের শিক্ষিত বাবুসি লাইসেন্সকৃত। দেখা যাক আমরা কি ডাল খিচুড়ি খাই না কি খাই। আমি তো জানি এরকম একটু ঝোল টোল পানি টানি দিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাওয়ার ব্যাংক আনছি, দাঁড়াও। নাচলে পরে খানা টানা অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ওফ কি দারুন! তার রান্নার স্বাদটা একটু বেড়ে যাবে আমার মনে হয়। ঠিক আছে, দেখা হবে। আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে পাতা দিয়ে গোছানো হচ্ছে, খুব দারুণভাবে কিন্তু পাতার উপর বসেই আমরা খাবো। অসাধারণ! এই বনভোজনে এসে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। এটা আসলে একটা মনোরম পরিবেশ, প্রশান্তির জায়গা নাকি? আসলে মানসিক প্রশান্তির জায়গা, আত্মতৃপ্তির জায়গা। এরকম প্লেস সচরাচর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো এরকম একটা প্লেস পেয়ে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। মাঝে মধ্যে এরকম প্লেসে গিয়ে একটু মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে পারলে ভালো লাগে। অনেকদিন পর, প্রায় আমার মনে হয় 2-3 মাস পরে আমরা এরকম বনভোজনের আয়োজন করেছি। আমরা কিন্তু ফ্রেন্ডরা মিলে প্রায় সময় এরকম আয়োজন করে থাকি। কোথাও পাহাড়ে নির্জন জায়গায় গিয়ে সবাই মিলেমিশে একটা প্রোগ্রাম করি, আমরা খাওয়া দাওয়ার ভালো একটা সময় কাটানোর চেষ্টা করি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যে একবারে নদীর পাড়ে, ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। আমরা 0 পয়েন্টে আছি। এখানে কিন্তু একটা বালির চর আছে। আমরা খাওয়া দাওয়ার পরে সেই ভারতে গিয়ে কিন্তু আমরা ফুটবল খেলবো, আমরা বলও নিয়ে আসছি। আপনারা কিন্তু মোটামুটি যদি সুযোগ পান, অন্তত মাসে অথবা 2 মাসে একবার করে নিরিবিলি জায়গা খুঁজে কিন্তু অফবিট টু জঙ্গল এমন স্থান খুঁজে নেবেন সময় কাটানোর জন্য। ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ, ডিপ্রেশন মুক্ত, সবকিছু থেকে কিন্তু একটা প্রশান্তি পাওয়া যায় বলা যায়। রান্না করছে কে কে জানে। যাই হোক, সব হালুয়া হয়ে গেছে। যাই হোক, যারা দেখছেন বন্ধুরা, আসলে সুন্দর একটা মুহূর্ত। আমরা সবাই এখানে বিশাল বলা যায় একটা জঙ্গলের ভিতর এসে সীমান্তর পারে কিন্তু রান্না বান্না করে আমরা খাচ্ছি। এটা জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা, আর দারুণ একটা সময় কাটানো। মাঝে মধ্যে কিন্তু এমন বনভোজন আয়োজন করা কিন্তু উচিত সবার জন্য। খুব ফাইন না? 4-5 মিনিট পরে বড় ভাই কইছে ভাত রান্নাটা কিন্তু মানে আমার অভিজ্ঞতা নাই, তারা যাই অভিজ্ঞতা আছে যা দিয়ে রান্না করছে অসাধারণ হয়েছে। এই গার্ড 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 প্লিজ! কি এটা করে গেছে তোর বেটা? গোলা একটা খাই ফেললাম।
পিছনে পিছনে এই রে গোল 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 আরে আমরা চলে যাব আমাদের কিন্তু খেলাধুলা সব শেষ অসাধারণ মুহূর্ত ছিল তবে মাঝে মাঝে কিন্তু নিজেকে প্রকৃতিতে বিলিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার কিন্তু যে দুঃসময় ডিপ্রেশন খারাপ সময়গুলো কিন্তু আপনি ভুলে থাকবেন আমাদের জীবনটা অনেক সীমিত কার কতদিন বেঁচে থাকা এই পৃথিবীতে বলা যায় না তাই যতদিন আমরা থাকবো আনন্দের সহিত আমরা থাকার চেষ্টা করব সব দুঃখ কষ্ট ভুলে